আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর গত ভিডিওতে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের ভেতর নেস্টেড ইফ স্টেটমেন্ট সম্পর্কে জেনেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা সুইচ স্টেটমেন্ট সম্পর্কে জানব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হোয়াট ইজ সুইচ স্টেটমেন্ট? সুইচ স্টেটমেন্ট ইউজড হোয়েন উই ওয়ান্ট টু সিলেক্ট এনি ওয়ান কেস আউট অফ মাল্টিপল কেসেস। যদি আমরা মাল্টিপল কেসেসের মধ্যে এক্সপ্রেশন অনুযায়ী যে কোনো একটি কেসকে সিলেক্ট করে সেটিকে এক্সিকিউট করাতে চাবো, তখন আমরা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করব। সুইচ স্টেটমেন্টকে মাল্টিপল চয়েস স্টেটমেন্টও বলা হয়। তাহলে চলুন এর সিনট্যাক্সগুলো আমরা দেখে ফেলি, কারণ সিনট্যাক্সগুলো যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি প্রোগ্রামের কিছুই বুঝতে পারবেন না। এখানে দেওয়া রয়েছে সুইচ, ফার্স্ট ব্র্যাকেটের ভেতর দেওয়া রয়েছে এক্সপ্রেশন, এরপর হচ্ছে ওপেন কার্লি ব্র্যাকেট আর ক্লোজ কার্লি ব্র্যাকেট। এর ভেতর রয়েছে কেস 1 কোলন স্টেটমেন্ট, এরপর রয়েছে ব্রেক, এরপর রয়েছে কেস 2 কোলন স্টেটমেন্ট, এরপর রয়েছে ব্রেক, এরপর হচ্ছে ডিফল্ট কোলন স্টেটমেন্ট ব্রেক। তো এখানে এই সিনট্যাক্সগুলো কিভাবে কাজ করছে, যদি মনে করুন এই এক্সপ্রেশনে 1 রয়েছে, তাহলে প্রোগ্রামটি এই 1-এর সাথে এই 1কে মিলিয়ে দেখবে। যদি এই এক্সপ্রেশনের 1 আর কেস 1 সেম হয় তাহলে প্রোগ্রামটি এই স্টেটমেন্ট প্রিন্ট করবে। এরপর যেহেতু ব্রেক দেওয়া রয়েছে যার কারণে প্রোগ্রামটি বাইরে চলে আসবে। এখন যদি আমি এখানে 2 দেই তাহলে প্রোগ্রামটি এই 2 এর সাথে এই কেস 1কে মিলিয়ে দেখবে যে এই দুটি সেম কি না। না, অবশ্যই সেম না, এখানে 2 দেওয়া রয়েছে, এখানে 1 রয়েছে। তো প্রোগ্রামটি দ্বিতীয় কেসে চলে আসবে। দ্বিতীয় কেসে চলে এসে প্রোগ্রামটি এই 2 আর এই 2কে মিলিয়ে দেখবে যে এই দুটি সেম কি না। হ্যাঁ সেম, যার কারণে এই স্টেটমেন্টটি প্রিন্ট হবে। এরপর যেহেতু ব্রেক দেওয়া রয়েছে যার কারণে প্রোগ্রামটি কেস 2 প্রিন্ট করার পর বডির বাইরে চলে আসবে। এখন যদি এখানে আমি 10 দিয়ে দেই, তো আমাদের সিনট্যাক্সগুলোর ভেতর তো 1 আর 2 কেসই দেওয়া রয়েছে, 10 তো নেই। যার কারণে এখানে ডিফল্ট দেওয়া রয়েছে। যদি এক্সপ্রেশন এখানে না মিলে তাহলে প্রোগ্রামটি ডিফল্ট যেই স্টেটমেন্ট দেওয়া থাকবে সেটিকেই প্রিন্ট করে দিবে। আর ডিফল্ট স্টেটমেন্টটি প্রিন্ট করার সাথে সাথেই প্রোগ্রামটি এই বডির বাইরে চলে আসবে। যদি এখানে ব্রেক থাকে তবুও বাইরে আসবে, আর যদি না থাকে তবুও প্রোগ্রামটি বডির বাইরে চলে আসবে। যদি আমি এখানে ব্রেকটি না দেই তাহলে কি হবে? যদি এখানে আমি 1 দিয়ে দেই, এক্সপ্রেশন 1, প্রোগ্রামটি এই কেস 1-এর সাথে এই 1কে মিলিয়ে দেখবে, হ্যাঁ দুটি সেম, যার কারণে প্রোগ্রামটি এই স্টেটমেন্ট প্রিন্ট করবে। এখন এখানে যেহেতু ব্রেক নেই যার কারণে প্রোগ্রামটি এই স্টেটমেন্ট 2ও প্রিন্ট করে দিবে। যদিও এই 1 আর 2 সেম নয় তবুও এটি প্রিন্ট হবে, যার কারণে এখানে আমাদের ব্রেক দিতেই হবে। তাহলে চলুন এই সিনট্যাক্সগুলোকে ব্যবহার করে আমরা একটি প্রোগ্রাম লিখি। তো আমরা এখানে অ্যারিথমেটিক অপারেটর আর সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে একটি প্রোগ্রাম লিখব। প্রোগ্রামটি শুরু করার আগে আমরা সর্বপ্রথম সি প্রোগ্রামে যে বেসিক স্ট্রাকচারটি রয়েছে সেটি আমরা এখানে লিখে ফেলছি। আমাদের সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটি তৈরি হয়ে গেছে। এখন আমরা প্রোগ্রামটি শুরু করছি। সর্বপ্রথম আমি এখানে ইন্টিজার টাইপের ডাটা টাইপ নিয়ে নিচ্ছি ইন্ট, 3টি ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি এ, বি আর সি। আমি এখানে ইনপুট নিব এ আর বি এর ভেতর, আর যোগ বিয়োগ গুণ ভাগ করে আমি রাখবো হচ্ছে সি এর ভেতর। আমরা আরেকটি ইন্টিজার টাইপের ডাটা টাইপ নিয়ে নিচ্ছি, এরপর ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি চয়েস সিএইচ, কারণ আমরা সুইচে যেই এক্সপ্রেশন ব্যবহার করব সেটি আমরা এখান থেকেই ইনপুট নিব। তো আমরা এখানে একটি মেসেজ প্রিন্ট করতে চাচ্ছি, প্রিন্টএফ enter two numbers, যে কোনো দুইটি নাম্বার ইনপুট করুন। তো আমরা এখানে স্ক্যানএফ ব্যবহার করব ইনপুট নেওয়ার জন্য। স্ক্যানএফ %d, যেহেতু আমরা দুইটি ভ্যারিয়েবলের ভেতর ইনপুট নিব তাই আমরা দুইটি %d দিয়েছি। যদি আমরা 3টি ভ্যারিয়েবলের ভেতর ইনপুট নিতে চাই তাহলে আমাদের এখানে 3টি %d দিতে হবে। তো আমি এখানে দুইটি ভ্যারিয়েবলের ভেতর ইনপুট নিচ্ছি তাই এখানে দুইটি %d দিয়েছি। এরপর হচ্ছে বাইরে কমা, এরপর %a, %b। তো আমাদের ইনপুটও হয়ে গেছে এ আর বি। তো এখন আমরা ইনপুট নিব হচ্ছে ch ভ্যারিয়েবলের ভেতর। তো এখানে আমি আরেকটি মেসেজ প্রিন্ট করাতে যাচ্ছি, প্রিন্টএফ enter your
চয়েস, ইন্টেরিয়র চয়েস। এখন আমরা ইনপুট নিব চয়েসের ভেতর, তো স্ক্যানএফ %d, এরপর হচ্ছে বাইরে কমা $ch। তো আমাদের সকল ইনপুট নেওয়া হয়ে গেছে। এখন আমরা সুইচ স্টেটমেন্টটি লিখব। সুইচ এর ভেতর থাকবে হচ্ছে ch ভ্যারিয়েবল, ওপেন কার্লি ব্র্যাকেট, ক্লোজ কার্লি ব্র্যাকেট। এর ভেতর থাকবে হচ্ছে কেস 1, এরপর থাকবে হচ্ছে ব্রেক, এরপর হচ্ছে কেস 2, এরপর থাকবে হচ্ছে আবারও ব্রেক, এরপর হচ্ছে কেস 3, আবারও ব্রেক। কারণ হচ্ছে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ আর হচ্ছে ভাগশেষ বের করার জন্য একটি প্রোগ্রাম লিখছি। তো এখানে দিয়ে দিচ্ছি কেস 4, এরও থাকবে হচ্ছে ব্রেক, আর হচ্ছে কেস 5, এরও থাকবে হচ্ছে ব্রেক। তো আমাদের সিনট্যাক্সগুলো তৈরি হয়ে গেছে। এখন আমরা কেস 1 এর ভেতর কন্ডিশন লিখব a প্লাস বি যোগ করে আমরা রাখবো হচ্ছে সি এর ভেতর, c = a প্লাস বি। তো আমরা এখন সি প্রিন্ট করাবো। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি printf %d বাইরে কমা c। তো আমাদের এটি printf হয়ে গেছে। তো এটি আমরা সব জায়গায় ব্যবহার করব, তাই আমি এটি কপি করে নিচ্ছি। এরপর হচ্ছে কেস 2 পেস্ট, কেস 3 পেস্ট, কেস 4 পেস্ট, আর কেস 5 এখানেও আমি পেস্ট করে দিলাম। তো এখন আমি শুধু প্লাস মাইনাসটি চেঞ্জ করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মাইনাস, এরপর আমি দিয়ে দিচ্ছি গুণ, এরপর দিয়ে দিচ্ছি আমি ভাগ, এরপর হচ্ছে পার্সেন্ট চিহ্ন। তো আমাদের প্রোগ্রামটি তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা প্রোগ্রামটিকে রান করাই, তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, প্রোগ্রামটি রান করছে। ইন্টেরিয়র 2 নাম্বারস, যে কোনো দুইটি নাম্বার আমরা এখানে ইনপুট করব। তো আমি দিয়ে দিচ্ছি 10 আর 20। দুইটি নাম্বার ইনপুট দেওয়ার পর প্রোগ্রামটি আমাকে জিজ্ঞেস করছে যে ইন্টেরিয়র চয়েস, আমি কোন চয়েসটি দেব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1, এন্টার ক্লিক করলাম। তো 10 আর 20 যোগ করে 30 প্রিন্ট করে দিল। তো আমি যদি প্রোগ্রামটিকে আবার রান করি, এখানে ইনপুট দেই যে 1000, আরেকটি হচ্ছে আরেকটি 1000, ইন্টেরিয়র চয়েস। তো আমি এখানে দিয়ে দিলাম 4। তো আসলে কত 1, 1000 ভাগ 1000 কত আসে 1। তো এখানে প্রোগ্রামটি কিভাবে কাজ করছে চলুন আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। এখন হচ্ছে সুইচ, এখানে দেওয়া রয়েছে ch ভ্যারিয়েবল, যে আমরা এখানে যেই চয়েসটি দিব সেটি অনুযায়ী এখানে কাজ হবে। তো এখানে যখন আমরা দিয়েছিলাম 1, তখন প্রোগ্রামটি এই সবগুলো ইনপুট নেওয়ার পর এই বডির ভেতরে চলে এসেছে। বডির ভেতর চলে এসে প্রোগ্রামটি এই 1 আর এই কেস 1 এই দুটিকে মিলিয়ে দেখেছে যে এই দুটি কি সেম না। হ্যাঁ, অবশ্যই সেম, যার কারণে এখানে আমি দিয়েছিলাম 10 আর 20। তো দুটি যোগ করে প্রোগ্রামটি এখানে 30 প্রিন্ট করে দিয়েছে। তো এটি হলো। এখন যদি আমি এখানে 2 দিয়ে দেই, তাহলে প্রোগ্রামটি এই বডির ভেতর প্রবেশ করে এই কেস 1 এর সাথে এই 2 কে মিলিয়ে দেখবে যে এই দুটি সেম কি না। না, এই দুটি সেম নয়, যার কারণে প্রোগ্রামটি এই কেস 1 থেকে কেস 2 তে চলে আসবে। এর ভেতর প্রোগ্রাম আর কিছুই পড়বে না। তো কেস 2 তে এসে এই 2 আর এই 2 কে প্রোগ্রাম মিলিয়ে দেখবে যে এই দুটি সেম কি না। হ্যাঁ, অবশ্যই সেম, যার কারণে প্রোগ্রামটি এটি প্রিন্ট করাবে। এখন যদি আমি এখানে দিয়ে দেই 20 বিয়োগ 10, তাহলে প্রোগ্রামটি এখানে 10 প্রিন্ট করে দিবে। তো বাকিগুলো এভাবেই কাজ হবে। তো আমি যদি আপনাদেরকে প্রোগ্রামটি আবারও রান করিয়ে দেখাই, এখানে আমি দিয়ে দিচ্ছি 10, আরেকটি দিয়ে দিচ্ছি 10, ইন্টেরিয়র চয়েস আমি দিয়ে দিলাম 5। এখন দেখালো 0। তো 10 আর 10 ভাগ করলে ভাগশেষ কত আসে? 0 আসে। তো আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করছে। এখন যদি আমি প্রোগ্রামটিকে আবারও রান করাই, রান করিয়ে যদি এখানে আমি দিয়ে দিই 10, অন্য একটি নাম্বারও 10, ইন্টেরিয়র চয়েস, তো এখানে আমি দিয়ে দিলাম 10। তো কি আসবে? কিছুই আসছে না।
কেন আসছে না? কারণ আমরা প্রোগ্রামে একটি জিনিস লিখিনি, যেটি হচ্ছে ডিফল্ট। তো আমরা এখানে ব্রেকের পর দিয়ে দিচ্ছি হচ্ছে ডিফল্ট। তো এখানে প্রিন্ট হবে হচ্ছে printf invalid choice। এখন যদি আমরা প্রোগ্রামটিকে রান করিয়ে যদি এখানে আমি দিয়ে দিই 10 আর এন্টার ইওর চয়েস এটিও দিয়ে দিলাম 10, তাহলে আসবে কি ইনভ্যালিড চয়েস। তো এটি আমাদের প্রোগ্রামে ভুল হয়েছিল, আপনারা ধরতে পেরেছেন কিনা জানি না, কিন্তু প্রোগ্রামের সময় এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে যেন আপনাদের প্রোগ্রামে কোনো ভুল না হয়। আশা করছি প্রোগ্রামটি আপনারা বুঝতে পেরেছেন। যদি সি প্রোগ্রামিং রিলেটেড কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি এই সি প্রোগ্রামের ফুল কোর্সটি করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি এর থেকেও অ্যাডভান্স কিছু আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।